এ হলো বি, কিছু বি হলো সি, কিছু সি হলো ডি, কোনো ডি ই নয়, সমস্ত ই হলো এফ, সমস্ত এফ হলো জি, কিছু জি হলো এইচ। এতগুলো থাকবে না, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য এতগুলো দিলাম, ঠিক আছে। এবারে তোমাকে সিদ্ধান্ত দেওয়া থাকবে। সিদ্ধান্তে দিয়ে দিল কিছু এ হলো সি, কিছু বি হলো ডি, সকল সকল বি হলো ডি, কোনো এ ডি নয়, কিছু, দেখতে পাচ্ছ নিচটা, ডি হলো এফ, এটা দেখতে পাচ্ছ, পুরোটা দেখতে পাচ্ছ তোমরা? মৌসুমী পড়ো তো কি কি লিখেছি, বলো কি কি লিখেছি, পড়ো। আছে কিছু ডি হলো মানে পুরোটা পড়বো স্যার? হ্যাঁ, কিছু এ হলো বি, কিছু বি হলো সি, হ্যাঁ, কিছু কিছু সি হলো ডি। প্রথম থেকে পড়ছি স্যার। হ্যাঁ পড়ো পড়ো, ঠিক পড়ছো, পড়ো। কিছু এ হলো বি, কিছু বি হলো সি, কিছু সি হলো ডি, কোনো ডি ই নয়, সমস্ত ই হলো এফ, সমস্ত এফ হলো জি, কিছু জি হলো এইচ। তারপরে সিদ্ধান্তে আছে কিছু এ হলো সি, কিছু বি হলো ডি, সকল বি হলো ডি, কোনো এ ডি নয়, কিছু ডি হলো এফ। আমাদেরকে যে বিবৃতিতে যেটা দেয়া থাকবে সেইটা আমাকে আঁকতে হবে। কিভাবে আঁকবো? কিছু এ হলো বি, মানে এর একটা পার্ট আঁকলাম আগে এরকম ভাবে, তার কিছুটা পার্ট হলো বি এর মধ্যে থাকবে। আবার কিছু বি হলো সি, বি এর কিছুটা পার্ট সি, কিছু সি হলো ডি, সি এর কিছুটা পার্ট হলো ডি, কোনো ই ডি নয়, মানে ই এর সঙ্গে ডি এর কোনো সম্পর্ক নেই, মানে কোনো সম্পর্ক নেই। ডি এর কোনো সম্পর্ক নেই। সমস্ত ই হলো এফ, মানে ইর পুরোটা এফ এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। সমস্ত এফ হলো জি, এফ আমার সঙ্গে সঙ্গে সবাই আঁকতে থাকবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। সমস্ত এফ হলো জি, কিছু জি হলো এইচ, জি এর কিছুটা পার্ট হলো। এবারে আর একটা জিনিস আমি এঁকে দিলাম, যে ধরো যদি বলে কিছু এ হলো বি, কিছু এ হলো বি, এটাকে কিভাবে লিখবো? এটা এইটা, তার কিছুটা পার্ট এইটা, কোনো এ বি নয়, তার মানে এর সঙ্গে বি এর কোনো সম্পর্ক। এইবারে এইটা হচ্ছে বোঝানোর জন্য আঁকলাম, ঠিক আছে, এইটা হচ্ছে বোঝানোর জন্য আঁকলাম, এটা কিন্তু এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদেরকে করতে হবে এই যেটা দেখে দেখে, যে এইটা দেখে দেখে এইটা আঁকলাম, কিছু এ হলো বি, এই যে এর কিছুটা পার্ট বি, কিছু বি হলো সি, বি এর কিছুটা পার্ট সি, কিছু সি হলো ডি, এটা সি লিখেছি, সি হলো ডি, সি এর কিছুটা পার্ট হলো ডি,
আবার কোনো ডি ই নয়, এই যে ডি এর সঙ্গে ই এর কোনো সম্পর্ক নাই। কিছু ই হলো সমস্ত ই হলো এফ, সমস্ত ই হলো এফ, সমস্ত এফ হলো জি, এফ এর পুরোটা জি এর মধ্যে থাকবে, কিছু জি হলো এই জি এর কিছুটা পার্ট এইটা। এইটা হলো ছবি। এইবারে দেখে দেখে সিদ্ধান্তগুলোকে আমাকে দেখতে হবে যে এই সিদ্ধান্তগুলো সঠিক কি ভুল। কিছু এ হলো সি। আচ্ছা দেখো তো এ আর সি এর মধ্যে কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? এর গোলের আর সি এর গোলের মধ্যে আছে? না। তার মানে এটা ভুল। সম্পর্ক না থাকলেই ভুল, ছবিটা যদি টাচ না করে তাহলেই ভুল। কিছু বি হলো সি, বি এর সঙ্গে সি, বি হলো ডি, বি এর সঙ্গে ডি এর কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? এই বি এ ডি আছে? না। না। সকল বি হলো ডি, সকল বি হলো এটাও ডি, ভুল। বি এর সঙ্গে ডি এর সম্পর্ক আছে? সকল না। বি বলেছে, বি এর সঙ্গে ডি এর কোনো সম্পর্ক নেই। বলেছে কোনো এ ডি নয়, এর সঙ্গে কি ডি এটা এর কোনো ঠিক। সম্পর্ক বলেছে? এর সঙ্গে না। কি ডি এর সম্পর্ক কোনো বলেছে? তাহলে ভুল। কারণ কি, তুমি যদি মনে করো যে এটাকে এভাবে বাড়িয়ে আঁকি, তাহলে তো আঁকতে পারতে, তুমি পারতে না। সেই জন্য সম্পর্ক যদি না বলা থাকে তাহলে ভুল করে। কিছু ডি হলো এফ। স্যার এখানে কোনো এ ডি নয়, এটা তো ঠিক তো, না মানে এটা ঠিক তো ঠিক, নয়, কোনো এ কারণ তো ডি নয়। সম্পর্ক কি দেওয়া আছে? কোনো সম্পর্ক কি দেওয়া আছে? না, কিন্তু স্যার লেখাটাই দিতে হবে না, হ্যাঁ, মানে লেখাটাই লেখাটাই। এর সাথে ডি এর সম্পর্কে কিছু বলতে হবে, দিলে কি হতো। হ্যাঁ, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এই ছবির মানে সঙ্গে, যদি দেখা ছবির, যায়, হ্যাঁ, ছবির সঙ্গে যদি সম্পর্ক থাকে তাহলেই সঠিক হবে, না হলে সমস্ত কথাই ভুল। মানে তুমি তো বলতে পারবে না, কারণ কি দেখো এটাকে যদি আমি এরকম একটু বড় করে আঁকি তাহলে তো এরকম হয়ে যাবে এটা, তাহলেই তো দেখো ডি এর মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে না? সেই জন্য যেখানেই তুমি প্রবাবিলিটি চলে আসবে, মানে সম্ভাবনা যে এটাও তো এভাবে আঁকতে পারতাম, তাহলে যেন রিলেশন দেওয়া নেই মানেই ভুল। ঠিক আছে, ছবিতে যদি রিলেশন না দেখতে পাও তাহলেই কথাটা ভুল। এই হচ্ছে মেন। কিছু ডি হলো এফ, কিছু ডি, ডি এর সঙ্গে এফ এর কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? ডি এর সঙ্গে এফ এর সম্পর্ক দেখতে পাচ্ছ না, তাই না? এইবারে আরেকটা দিলাম, কিছু এফ হলো এইচ, আবার কিছু ই হলো এইচ, কিছু এফ হলো এইচ, কিছু ই হলো এইচ। তাহলে কি হবে? দেখো এফ এর সঙ্গে এইচ এর কোনো সম্পর্ক আছে দেখতে পাচ্ছ? এই যে এইচটা এখানে, এফটা এখানে আছে, তাহলে এটা ভুল। ই এর সঙ্গেও এইচ এর সম্পর্ক নেই। আর একটা দিলাম, কিছু ই হলো জি। দেখো এটা কিন্তু হবে, কারণ দেখো জির পুরোটার মধ্যে ই ঢুকে আছে, ঢুকে আছে না? সেই জন্য এইটা সঠিক হবে। বলো দেখি। স্যার উপরে যে ওইটা উপরে যে দুটো করেছিলেন স্যার, ওই দুটোর মধ্যে স্যার যখন উত্তরটা হবে স্যার কি এ এবং এক আর দুই, কিরকম উত্তরটা স্যার হবে? কোন কোন দুটো বলো তো? স্যার এইখানে যে লিখেছেন কিছু এ হলো এইচ আর কিছু ই হলো এইচ। হ্যাঁ, এই দুটো তো ভুলই হবে, এতে তো লেখা একই নয়। লেখা কি একই আছে? হ্যাঁ হ্যাঁ, লেখা এখানে এখানে ঠিক আছে স্যার। কিন্তু দেখা ভুল এইখানে লেখা। হয়ে যাবে, এইখানে হয়ে যাবে। দেখো কিছু বি হলো ডি, সকল বি হলো ডি, তাই না? দেখো হুম। এই দুটো কিন্তু ভুল উত্তরটা স্যার হয়েছে। কিরকম হবে স্যার? ওটা স্যার তাহলে কিরকম আইদার উত্তরটা অর হবে হবে, স্যার? আইদার অর হবে। তবে এই ক্ষেত্রে হওয়ার চান্সটা কম থাকে, এই ক্ষেত্রে দুটোই ভুল হবে, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আইদার অর হয়। ঠিক আছে, দুটো ভুল হতে হবে। স্যার, এইখানেও সেম, লেখা একই হতে হবে, মানে যা লেখা থাকবে তা থাকতে হবে, এবং দুটো ভুল হতে হবে। আমি করিয়ে দিচ্ছি, করিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা আগে বলো যে এই জিনিসটা বুঝতে পেরেছো কি পারোনি? নতুনের মধ্যে আছে তো প্রিয়া, একই একই, একমাত্র প্রিয়াই নতুন আছো। প্রিয়া রাউত, বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার পেরেছি। ঠিক আছে, চলো দেখা যাক তাহলে। আমরা এবারে আমরা সেই এতে আসি, কি বলে আমাদের যেটা মকের কোশ্চেন।
দেখো এইটা হলো, সবাই বোর্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো একের দাগেটা করি আগে, তারপরে আমি মেন জিনিসে আসছি। দেখো বলেছে কিছু গাছ হলো বন, তাহলে কি করব? গাছটা এরকম আঁকলাম ছোট করে, গয়াকার লিখে দিলাম। গাছের কিছুটা পার্ট হলো বন। কিছু বন হলো বাড়ি, বনের কিছুটা পার্ট হলো বাড়ি, এবং ছোট ছোট করে লিখবো, বড় লেখা দেখো। কিছু বাড়ি হলো তাঁবু, বাড়ির কিছুটা পার্ট হলো তাঁবু। ছবি সবার বোঝা গেল? কিছুটা কিছুটা থাকা মানেই সোজা ছবি। গাছের সঙ্গে বন, বনের সঙ্গে বাড়ি, বাড়ির সঙ্গে তাঁবু। বলেছে কিছু তাঁবু হলো বন, তাঁবু এখানে বন এখানে সম্পর্ক আছে কোনো? আছে? না, বনের সঙ্গে তাঁবু, তাহলে এটা ভুল। কিছু বাড়ি হলো গাছ, বাড়ির সঙ্গে গাছের কোনো সম্পর্ক আছে? নেই। নেই, না, নেই। তাহলে ভুল। তার মানে ই এর উত্তর কোনোটি সত্য নয়, কোনোটি সত্য নয়। ঠিক আছে, দেখা যাক তারপরটা দেখা যাক। 2 এর দাগেরটা দেখো। সমস্ত তাস হলো বাক্স। যে বুঝতে পারবে না বলবে, কিন্তু বারবার বলছি চুপ করে থাকবে না। সমস্ত তাস হলো, তাসের পুরোটা বাক্সের মধ্যে দিতে হবে। কোনো বাক্সই টেবিল নয়, বাক্সের সঙ্গে টেবিলের কোনো সম্পর্ক নেই। কিছু টেবিল হলো চেয়ার, টেবিলের কিছুটা পার্ট হলো এটা। একটু দাঁড়াও দেখি তোমরা, ক্লাসের সময় ফোন করে। বলো তো আমরা কোথায় ছিলাম? ডুয়েটটা হবে স্যার, সমস্ত তাসই হলো বাক্স। দেখি বলেছে কি কোনো টেবিল তাস নয়। দেখো আমার কথা হচ্ছে, একটা আমি বললাম যে কোন পশ্চিমবঙ্গ তো ভারতের মধ্যে থাকে, তাই না? পশ্চিমবঙ্গ তো হ্যাঁ। ভারতের মধ্যে। তাহলে আমি যদি বলি কোনো ভারতীয় পাকিস্তান নয়, তাহলে কি কোনো পশ্চিমবঙ্গ পাকিস্তানি হবে? না, যদি ভারতের সাথেই সম্পর্ক না থাকে তাহলে এখানে পশ্চিমবঙ্গতে বলেছে, থাকবে না। হ্যাঁ থাকবে না। তাই জন্য দেখো বলেছে কোনো বাটি টেবিল নয়, তার মানে বাটির মধ্যে যা যা থাকবে সে টেবিল নয় হবে, তাই না?
বাটির মধ্যে এই যে এটা তাস আছে, সে হচ্ছে টেবিল নয়, এই কথাটা সঠিক। সেই জন্য কোনো টেবিলই তাস নয়, এই কথাটা কিন্তু সঠিক। শুধু হয়েছে। কিছু চেয়ার হলো বাক্স, চেয়ারের সঙ্গে বাক্সের কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ না, তার মানে শুধুমাত্র এক সঠিক। ঠিক আছে? চলো দেখা যাক এরপরে 3-এর দাগেরটা কি করা যায়। কিছু কাগজ হলো গাছ। স্যার কিছু বিটটা কাগজ, ঠিক হবে। হ্যাঁ দেখছি তাহলে। কিছু কাগজ হলো গাছ, কি বলে বিয়েরটা ঠিক হবে। 3-এর দাগে ডি আছে যে গো, মানে 1 2 দুটোই সত্য হবে। কে বললে, কে বললে উত্তরটা বলো। ভুল বলেছো, আমি বুঝিনি। যা স্যার বলেছো না, আমি ভুল হ্যাঁ হয়ে গেছে একটু দেখো। কিছু কাগজ হলো গাছ, সব গাছই হলো পাতা, গাছের পুরোটা হচ্ছে পাতা। ঠিক আছে, এরকম কোশ্চেন আনসার করবে, ভুল হলেই শিখতে পারবে, কোনোটাই বুঝতে সত্য পেরেছো? না, চুপচাপ থাকলে কিন্তু শিখতে পারবে না। কিছু পাতা হলো এটা বন, কোনোটাই হবে না। কিছু পাতা হলো বন। দেখছি তাহলে, কিছু কাগজ হলো গাছ, সব গাছ হলো পাতা, গাছের পুরোটা পাতার মধ্যে থাকছে, আবার পাতার কিছুটা বনের মধ্যে থাকছে। বলেছে কিছু বন হলো কাগজ, বনের সঙ্গে কাগজের কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? না, তাহলে ভুল। কোনো বনই কাগজ নয়, বনের সঙ্গে কাগজের কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? তা দেখতে পাচ্ছি না, কিন্তু না সেগুলো পজিটিভ বলেছে, নেগেটিভ হবে না, না। দুটোই তো ভুল। ঠিক কোনোটাই আছে, সত্য না। হ্যাঁ। এইবারে কথা হচ্ছে, দেখো দুটোতে লেখা একই আছে, বন আছে কাগজ আছে, বন আছে কাগজ আছে, তাহলে 1 অথবা 2। ঠিক আছে, এটি তোমাদের পরীক্ষায় দেবে এবং সবাই ভুল করে আসবে। আমাদের পরীক্ষার মকে ছিল এই কোশ্চেন 12 তারিখ। আচ্ছা, এইটা আগে বুঝতে পারলে কিনা বলো। দেখো এখানেও বন আছে, এখানেও কাগজ আছে, এখানেও বন আছে, এখানে কাগজ আছে, এবং দুটো ভুল আছে। লেখা একই থাকতে হবে এবং দুটো ভুল হতে হবে, তবেই আইদার অর। দিয়া বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি, কিন্তু আগেরটা যে আপনি বললেন কোনো টেবিলই তাস নয়, এরকম তো হলো। শোনাতে কোথায়? না, টেবিলের এই সঙ্গে 2 তাস তো নম্বর পুরোটা ছিল বিবৃতিটা। ভেতরে, পুরো টেবিলের ভেতরে তো তাস ছিল, আলাদা ছিল। এটা ছবিটাও আলাদা, দেখো এটা ছবিও আলাদা। কোনো টেবিলই তাস নয় মানে কি, ধরো বাটির সঙ্গে কোনো বাটি তাস নয়, এ টেবিল নয়, তাহলে বাটির মধ্যে যা যা হ্যাঁ স্যার থাকবে তা বুঝতে পেরেছি, এখন তাসই। এখন বুঝতে পেরেছি। চলো দেখি তাহলে এই 12টার উত্তর কে দিতে পারবে একটু তাড়াতাড়ি। আমাদের মকে দেওয়া ছিল পরীক্ষা, কে করতে পেরেছো বলো দেখি তাড়াতাড়ি। তাড়াতাড়ি কে উত্তর দিতে পারবে দাও। শম্পা, তোমরা শম্পা নমিতা তোমরা মেদিনীপুর চলে গেছো সব। কোথায় কি থাকছে জানি না, কিন্তু জিকে পড়ছে তো, জিকেটা একটু কম হচ্ছে আমাদের এখানে। স্যার হুম, বীর হবে, বীরটা। শুধু দুইয়েরটা ঠিক হবে। স্যার এটা দিতে হবে। হ্যাঁ বিয়েরটা। ঠিক আছে, দেখো এখানে বলেছে সমস্ত পিন হলো রড, তাহলে পিন তার পুরোটা রডের মধ্যে থাকবে। কিছু রড হলো দড়ি, রডের কিছুটা পার্ট দড়ির মধ্যে থাকবে। সমস্ত দড়ি হলো হাতুড়ি, দড়ির পুরোটা হাতুড়ি। এই হচ্ছে ছবি। সবার এরকম ছবি হয়েছে বলো, সবার এরকম হুম। ছবি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এবার বলেছে কিছু পিন হলো হাতুড়ি, পিনের সঙ্গে হাতুড়ির কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? না। তাহলে ভুল। কিছু হাতুড়ি হলো রড, হাতুড়ির সঙ্গে রডের এই যে এই পার্টটা তো হাতুড়িটা রডে ঢুকে গেছে, আছে না? হ্যাঁ হ্যাঁ তার ঠিকই মানে এটা আছে। সঠিক। কোনো পিন হাতুড়ি নয়, পিনের সঙ্গে হাতুড়ির কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? না। তাহলে দেখো এখানেও পিন হাতুড়ি, পিন হাতুড়ি, ও, তাই না? এইগুলো তাই স্যার জন্য একটু কই হয়ে যায়। 1 আর 2, ওই জন্যই তো করানো। করাচ্ছি কি তোমাকে, এগুলো ভুল করবে বলেই তো, আর পরীক্ষায় এইগুলোই থাকবে, বুঝতে পেরেছো?
যত স্যার নেগেটিভ বুঝতে থাকবে পারলাম না আরেকবার। এই ভুল ঠিকটা বুঝতে পেরেছো তো, কোনটা না ঠিক স্যার কোনটা ভুল? আরেকবার বলে দিন। স্যার ওই যে সেকেন্ডেরটা বুঝতে পারলাম না, কিছু হাতুড়ি হলো রড, এটা কিভাবে হলো? এই যে দেখো না, এইখানে যে ছবিটা এঁকেছিলাম, এই যে হাতুড়িটা, এই যে পুরোটাই তো এই কিছুটা পার্ট তো রডের মধ্যে ঢুকে গেছিল ছবিটা আঁকার সময়, ঢুকেনি? আচ্ছা। সমস্ত পিন হলো রড, পিনের পুরোটা রডের মধ্যে ঢুকে। কিছু রড হলো দড়ি, দড়ির কিছুটা পার্ট রডের ঢুকে। সমস্ত দড়ি হলো হাতুড়ি, মানে এই দড়িটা পুরোটা কভার করে হাতুড়ি। এই যে দেখো, এই যে পার্টটা, এই যে হাতুড়ির এই পার্টটা রডের মধ্যে ঢুকেছে না ঢুকেনি? হ্যাঁ ঢুকে ঢুকেছে না? গেছে। তাহলে কিছু হাতুড়ি হলো রড, এই কথাটা সঠিক। এটা ভুল, এটা ভুল। এবার দেখো দুটোই ভুল হয়েছে এবং দুটো লেখা একই আছে। দেখো পিন হাতুড়ি, পিন হাতুড়ি, লেখা দুটো একই আছে না? হ্যাঁ সেই জন্য এক অথবা তিন এবং দুই শর্ত, এই সত্য, এক হ্যাঁ অথবা তিন বুঝতে এবং পারলাম। দুই শর্ত, ঠিক আছে না? চলো আবার আমরা প্রথমের দিকে যাই। চারের দাগেটা কি করতে পারবে করো তাড়াতাড়ি। তিন হয়ে গেছে, চার করো। চারটা সি হলো স্যার। চারের সি হবে একদম সঠিক। দেখা যাক কি আছে। কিছু দিন হলো রাত্রি, দিনের কিছুটা পার্ট হলো রাত্রি। সমস্ত রাত্রি হলো তারা, মানে রাত্রির এই পুরোটা পার্ট হলো তারা। সমস্ত তারাই হলো গ্রহ, তারার পুরোটাই হলো গ্রহ। মানে এই যে দিনের কিছুটা পার্টও কিন্তু গ্রহের মধ্যে ঢুকে গেছে। কিছু গ্রহ হলো দিন, এই যে গ্রহের কিছুটা পার্ট এ দিনের অর্থ মধ্যে ঢুকে গেছে। এর কিছু দিন হলো, কিছু তারা হলো দিন, এই যে তারার কিছুটা পার্ট দিনের মধ্যে ঢুকে গেছে, তার মধ্যে ঢুকেছে। ঠিক আছে, বলো বলো আর কি সমস্যা, বলো তাড়াতাড়ি বলো। কোনো ফ্ল্যাট বাড়ি না, ফ্ল্যাট বাড়ি না, ঠিক আছে। হয়েছে, চলো নেক্সট। কোনো পাঁচের অট্টালিকা দাগেরটা কে ঘর, বলতে পারবে? তুমি মিউট করো, কে কথা বলছো একটু মিউট মিউট করা করো। আছে। স্যার কি হবে পাঁচের দাগেরটা? পাঁচের দাগে বি হবে, হ্যাঁ ঠিক। পাঁচের দাগের বি হবে। যখন তোমরা কথা বলবে তখনই মাইকটা অন করবে, নাহলে একটা ইকোর চলে আসে না। দেখা যাক পাঁচের দাগেরটা কি বললে, অঙ্কিতা বললে তাই তো, ঠিক আছে। সমস্ত অট্টালিকা হলো বাড়ি, তাহলে অট্টালিকার পুরোটা পার্ট হলো স্যার দুটোই বাড়ি। সত্য হবে। কোনো বাড়ি ঘর নয়, মানে বাড়ির সঙ্গে ঘরের কোনো সম্পর্ক নেই, তার মানে বাড়ির মধ্যে যে যা থাকবে সেটাও কোনো ঘর হবে না। সমস্ত ঘর হলো ফ্ল্যাট। তাহলে বলেছে কোনো ফ্ল্যাট বাড়ি নয়, ফ্ল্যাট বাড়ি নয় তো হতে পারে না, কারণ বাড়ির সঙ্গে ঘর সম্পর্ক নয়। আমি যদি ফ্ল্যাটটা এরকম বাঁকিয়ে দিই তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য আমরা বলতে পারবো না যে বাড়ির সঙ্গে ফ্ল্যাটের কোনো সম্পর্ক দেওয়া আছে বলে। কোনটা বুঝতে পেলাম, কোনটা পেলাম? বাড়ির সঙ্গে ফ্ল্যাটের কোনো সম্পর্ক দেওয়া নেই, তাই জন্য এটা ভুল। কোনো অট্টালিকা ঘর নয়, এটা সঠিক, কারণ বাড়ি কোনো বাড়ি ঘর নয়, একটু আগেই বললাম। কোনো ভারতীয় পাকিস্তান নয়, তার মানে ভারতের মধ্যে যা যা থাকবে সে পাকিস্তানি হবে না। এরকম কোনো বাড়ি যদি ঘর না হয়, বাড়ির মধ্যে যা যা থাকবে সেও ঘর হবে না। সেই জন্য দুটোই ভুল, ঠিক আছে। তাহলে পাঁচের দাগে হয়ে গেল, কি হলো? হ্যাঁ এটা তো সঠিক, কোনো অট্টালিকা ঘর নয়, এটা তো সঠিক, সঠিক। মানে কোনো বাড়ি ঘর নয়, তার মানে কোনো অট্টালিকাও ঘর নয়, সেই জন্য এটা নাম্বার 2। বলো দেখি, টপিক বোঝা গেল কি বোঝা গেল না? আর এখনো পর্যন্ত অসুবিধা রয়েছে বলো, তাহলে আর একটা করাবো। বর্ষা, সুভদ্রা, গীতিকা,
দেখো স্যার বুঝতে সমস্ত পেরেছি। পরীক্ষার কিন্তু বুঝতে পেরেছো, সমস্ত পরীক্ষার কিন্তু ডেট দিয়ে দিল, বুঝতে পেরেছো। পুলিশের তো এতদিন আটকে ছিল, ওবিসির জন্য দিয়ে দিল। আর এসএসসি তে ওবিসি কারেকশন মামলা দিয়ে দিল। জয়েন্ট এন্ট্রান্স কত 5 তারিখ না 8 তারিখ বেরোবে একটা আগস্ট, ঠিক আছে। এবং তার মধ্যেই তোমাদের নার্সিং এর ফর্ম ফিল আপটা নোটিফিকেশন চলে আসবে আজকালের মধ্যে, সম্ভবত শুক্রবার রাত্রে, আজকে বৃহস্পতিবার হলো, কালকে শুক্রবার রাত্রেবেলায় নোটিফিকেশন পেয়ে যাবে। সেই জন্য স্যার অঙ্কিতা তোমরা, হ্যাঁ বলো। স্যার বলছি এটা তাহলে একেরটা কি করে ভুল হলো? কারণ এই যে কোনো বাড়ির সঙ্গে ফ্ল্যাটের কোনো সম্পর্ক বলা নেই বলে। বাড়ির সঙ্গে কি ফ্ল্যাটের কোনো সম্পর্ক বলা ছিল? বাড়ির সঙ্গে তো ঘরের সম্পর্ক সিদ্ধান্ত বলা না ছিল। থাকলে স্যার ওটা সত্য হবে না মিথ্যা হবে কোনো করবো না স্যার। না, তোমার মত চাপানো যাবে না, তুমি এখানে দেখবে যে রিলেশনটা আছে কি আছে না, ঠিক আছে। তোমরা ভুল করছো, কি বলো দেখি, তোমাকে বলেছে এই যে কথাটা সত্য কিনা, কোনো বাড়ি ফ্ল্যাট নয়, এই কথাটা সত্য কিনা। বাড়ির সঙ্গে ফ্ল্যাটের তো কোনো সম্পর্ক বলেনি, যদি সম্পর্ক না বলা থাকে ভুল হবে, বুঝা গেছে। আচ্ছা চলো 6-এর দাগেরটা করো, দেখি সমস্যা থাকছে না। 6-এরটা বলতে বলতে হবে। স্যার অপশন এ শুধুমাত্র এক সত্য। না, সি তো। না, ডি হবে স্যার, হ্যাঁ ডি। মানে বি না, মানে 2 না 4, কোনোটাই সত্য হবে না স্যার, বিটা সত্য। কোনোটাই সত্য নয়। হ্যাঁ, হ্যাঁ, ডিরেক্ট। আর একজন বাকি ছিল, ইটা বলে দিলে ফুরিয়ে যেত তোমরা। মার কথা। কোনো দিন না রাত স্যার এটা নয়, করেছি স্যার। কোনো দিন দিনের সঙ্গে রাতের কোনো সম্পর্ক নেই। সমস্ত রাত হলো দুপুর, রাতের পুরোটা পাঠ হলো কোনো দুপুর বিকেল নয়, দুপুরের সঙ্গে তার মানে কোনো রাতও বিকেল নয় হবে, ঠিক আছে। এই কথাটাও কিন্তু সঠিক হবে, কারণ দেখো দুপুরের ভেতরেই তো রাত ঢুকে আছে। এটা ছবিটাকে একটু এগিয়ে দিই। সমস্ত রাত হলো দুপুর আছে। এবার বলছে কোনো দিন দুপুর নয়, দিনের সঙ্গে দুপুর, কোনো দিন রাত নয় বলেছে, কিন্তু দিনের সঙ্গে কি দুপুরের কোনো সম্পর্ক বলেছে? তার মানে ভুল এটা। আচ্ছা, কোনো দিন বিকেল নয়, কোনো দিন বিকেল নয়, তার মানে কোনো বিকেলের সাথে দিনের কোনো সঙ্গে তো সম্পর্ক বলেন। সম্পর্ক বলেনি, তাই জন্য ভুল। এই ছবিতে দেখবে, ছবিতে যদি সম্পর্ক না আঁকা থাকে তাহলেই ভুল করবে, ঠিক আছে। বলো, কার কি ডাউট থাকছে বলো। চলো তাহলে নতুন টপিকে যাই আর একটা নাকি। দেখো আমি চাইলে কিন্তু একদিনই একটা টপিক করে শেষ করতে পারতাম, এটা আমার লাভ তোমাদের করতে, ঠিক আছে না। তো যেরকম পড়াচ্ছি সেভাবে পড়তে থাকো। এই যে এগুলো যে ফাঁকা রাখলাম, ফাঁকা রাখলাম মানে কি, দেখো এই যে শেষের দিকে সবের উত্তর দেওয়া আছে, একদম সবার শেষে এই যে দেখো উত্তর দেওয়া আছে, তোমরা নিজেরা বাড়িতে করবে, যে উত্তরগুলো মেলাবে, যেটা হবে না আমাকে জানাবে, ঠিক আছে। যে স্যার এটা পার্সোনালি মেসেজ করে দেবে রাত্রেবেলায়, দেখে নেবে বা ক্লাসে বলবে, কোনো অসুবিধা নেই, যেটা তোমাদের কমফোর্টেবল সেটা দিতে হবে। সবেরই উত্তর দেওয়া আছে, যারা ইংলিশে নিতে চাও ইংলিশেরও কিছুগুলো কোশ্চেন অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ। আর যারা বাংলাতে করবে বাংলা। চলো নেক্সট। এরপরে আসছি আমরা ডিরেকশন।